আমি বাবুলকে একটা ছোট্ট করে গান গাইতে বলবো, ওখানে চলে যাও। বাবুলের পর একটা গান গাইবে ইন্দ্রনীল সেন, তারপরে দেব। শাওনি এসো, তুমি তো লোকসঙ্গীতে মাস্টার, তুমি একটা ফোক তোলো। I can assure you of তুমি that. করো Okay. Sure you of তুমি that. করো Okay. দেখেছো কত চালু, গান গাইবার আগেই হাততালি। এখন ইন্দ্রনীল সেন যাবার আগে খক খক করে গলাটাকে ঠিক করে নিল। তুমিও রবীন্দ্রসঙ্গীত গাও না? কিছু না থাকলে স্টকে এটা তো থাকেই। এখন এবার দেব। আরে তুই ওইটা গানা। কোনটা? ওটা খুব ভালো গাছ। কে তুমি নন্দিনী? আমি কবে গেয়েছিলাম? হ্যাঁ গেয়েছিস আমাকে। আমি ওকে গাইতে বলো কে তুমি নন্দিনী। আচ্ছা যাও না। স্টুডেন্টস উইকের অনুষ্ঠানে চাঁদের হাট, একই এখানেও গান গাইতে শোনা গেল এক ঝাঁক নক্ষত্রদের। কড়া টিচার মমতা বন্দ্যোপাধ্যায় কে কখন গাইবেন, কোন গান গাইবেন সেটাও বলে দিচ্ছেন। কখনো আবার দেখা গেল বকা খেলেন সায়নী ঘোষ, চেনা ছন্দে গান গাইলেন ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয় থেকে ব্রাত্য বসু, আবার ব্রাত্য থাকলেন না অভিনেতা তথা সাংসদ দেব। আমি এবার বাবুল সুপ্রিয়, আপনারা জানেন ও আমাদের আইটি মিনিস্টার বাট একজন বিখ্যাত সঙ্গীতকার। আমি বাবুলকে একটা ছোট্ট করে গান গাইতে বলবো, ওখানে চলে যাও। আমার মন বলে চাই 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 গো, যারা জানো গাও। আমার মন বলে চাই 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 গো, যারে নাই পাই গো। আমার মন বলে চাই 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 গো। পরপর গানের আসর কে মাতাবে তার লিস্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। কোন কোন শিল্পীরা কি রকম গান গাইলেন সেটাও থাকছে এই ভিডিওতে। ইন্দ্রনীল সেন যাবার আগে খক খক করে গলাটাকে ঠিক করে নিল। রোদ জলা দুপুরে, সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে। ধনধান্য অডিটোরিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই ঘটে গেল নানা ঘটনা। স্টেজে তখন অসংখ্য তারকারা, আর তার মধ্যে রীতিমতন ক্লাস নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেন গানের ক্লাস। সন্তোষ ট্রফি জয়ীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন তিনি। এদিন নিজের ছাত্র জীবন থেকে রাজনৈতিক জীবনের ওঠাপড়া কিছুই বাদ যায়নি। কিভাবে রাজনীতি করতে করতেই পড়াশোনা চালিয়ে গিয়েছেন তাও একবার বলতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। তুমিও রবীন্দ্রসঙ্গীত গাও না? কিছু না থাকলে স্টকে এটা তো থাকেই। না, ইন্দ্রনীল খুব সুন্দর গাইলো। পরের লাইনগুলো আমার সঙ্গে একটু সাথ দেবে কি? তাহলে একটু গাইতে পারি তোমার সঙ্গে গলা মেলাতে পারি। আচ্ছা যাও। রোদ জলা দুপুরে, সুর তুলে নুপুরে, তারপর বাস থেকে তুমি যাবে নামতে, একটি কিশোর ছেলে। একটি না, এক জোড়া কিশোর ছেলে। আচ্ছা, এক জোড়া কিশোর ছেলে, তারা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে, মনে পড়ে রুবি রায়। যেমনটা আগেই বলা হয়েছে, এদিন গানের ক্লাস নিয়েছেন তিনি নিজে। গানের পর প্রশংসাও করেছেন। ঠিক গান বা সুর আবার না মিললে তিনি যদি রেগে যান পাছে, সেই দিকেও চোখ রাখছিলেন শিল্পীরা নিজের মতন করে। গান গাইতে প্রায় দেখা যায় তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বদের, তার মধ্যে ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়, কুণাল ঘোষ তো রয়েছেন, আর এবার তার মধ্যে নয়া সংযোজন সায়নী ঘোষ, দেব। I can assure you of তুমি that. করো Okay. তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় রাখিব, ছেড়ে দেব না। এখন এবার দেব। কিন্তু আমি গান গাইতে পারবো না, কারণ সবাই যেভাবে জমিয়ে রেখেছে। কি গাই? কাকে বলছো? আরে তুই ওইটা গানা। কোনটা? ওটা খুব ভালো গাছ। কে তুমি নন্দিনী? আমি কবে গেয়েছিলাম? হ্যাঁ গেয়েছিস আমাকে। নন্দিনী তো এখানে বসে আছে। নন্দিনী বসে আছে। ওকে তুমি নন্দিনী কাছে এসো না। না তুই এখান থেকে। না। আর আমি কিউ ধরছি।
না না আমি আমি কে তুমি? আচ্ছা যাও না। আচ্ছা আমি গাইবো একটু। আমার মাইকে কন্ট্রোলটা কার হাতে আছে? একদম জিরোতে। হ্যাঁ, কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছো এই পথে। এই ফলস মারছে। গান গাইতে কিন্তু বাদ দেন না স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন তিনি নিজে কোনো গান গাননি, বরং শিল্পীদের সামনে বসে একেবারে কড়া চোখে শাসন করেছেন। কি কোন গান গাইবেন সেটাও ঠিক করে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।